بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الله سبحانه وتعالى প্রশংসা এবং সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ তাআলা আমাদের যে মেহমান আসছে সেটা হচ্ছে রমজান মাস, এবং যেটা মাস লাগলো কয়েক মাস আগে আমাদের এই লাস্ট রমজান শেষ হলো, আর আবার আমরা নেক্সট রমজানের প্রিপারেশন এবং প্রস্তুতি নিচ্ছি আমরা। আর এই যে রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফজিলতের মাস, আর এত ফজিলত কি এমন সময় হয় কি সব কিছু আপনার চেঞ্জ হয়, মানে এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস কি আপনার সব কিছু চেঞ্জ হয়, সেটা ইমানি দিন ইসলাম থেকে কি আপনার যে ফরজ ওয়াজিবাত আদায় করতে হবে এই রমজান মাসে, এবং আপনার পরিবার, আপনার টাইম টেবল, আপনার স্কেজুয়েল, আপনার ইভেন কাজ কামে সব কিছু চেঞ্জ হয়ে যায় এই রমজান মাসে। এবং এই রমজান মাস একটি আমাদের জন্য মেহমানের মতন, গেস্ট। যেভাবে আপনি গেস্টকে, একটু মেহমান আসলে ঘরে আপনি কত তার জন্য আপনি প্রস্তুতি নেন এবং কত আপনি প্রিপারেশন নেন, কত আপনার কেনাকাটা লাগে, কত কিছু সব যাওয়া লাগে, আপনার ঘর বাড়ি সুন্দর করা রাখে, সাজানো রাখে, এটা কত সুন্দর আমরা এটা ভালোভাবে গেস্টের এবং মেহমানের আমরা চিন্তা করি কি যখন একটা মেহমান এসেছে আমার ঘরে অথবা আসছে, তার আসার আগে আমরা কত প্রিপারেশন করা লাগবে আমাদেরকে। এবং স্পেশালি যদি বড় মেহমান হয়, যেটা আপনার তার কাছে আপনার কিছু দরকার আছে, যেটাকে বলা হয় কি আপনার কিছু দরকার আছে, একটা বড় মেহমান, আপনি বেশি রেসপেক্ট করেন তাকে, সে আসলে আমার অনেক লাভ হবে, আমার সম্মান হবে, আমার সবাই জানবে কি অমুক মেহমান আমার ঘরে এসেছিল। তো এই যে এত মানুষের চিন্তা হয় কি এমন মেহমান আসে আমি কি করতে পারি, কয়েক মাস থেকে আপনি লেগে আছেন, কয়েক মাস থেকে একটা শুধু ছোট ঘর সেটাকে আপনি ক্লিন করাইতে, সাফাই করাইতে, চেঞ্জ করাইতে, কি কি চেঞ্জ করা লাগবে, কোন সোফা, কোন বেড, কত কি কিছু কেনা লাগবে, খানা কি খাবে, কোনটা স্টার্ট করবে, কোনটা দিয়ে শেষ হবে, আর কি ড্রিঙ্কস থাকবে, কি ডিজার্ট থাকবে, কি সব কিছু আপনি চিন্তা করছেন। একটা মেহমান কয়েক ঘন্টা থাকবে হতে পারে। চিন্তা করেন আল্লাহর মেহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গেস্ট দিয়েছেন আমাদেরকে এই রমজান মাস, এই সময়ে আপনি কি করতে পারেন সেই মেহমানের জন্য? আপনি কি দিয়ে স্টার্ট করবেন, কি দিয়ে ডিজার্ট দিয়ে শেষ করবেন, আপনি কি মেইন খাবার রাখবেন, মানে কি কাজ আপনি করতে পারবেন, কত আপনি ভালোভাবে আপনি এই মেহমানকে আপনি মানে আপ্যায়ন, যেটা বলে কি তারহিব, ইস্তেকবাল, ওয়েলকাম, যেভাবে কেমনভাবে আপনি একে আপ্যায়ন করবেন, এটাই হচ্ছে বিষয় আমাদের। আর এটা যদি মানুষ চিন্তা না করে, মানে বিষয়টা ইম্পর্টেন্ট কেন, অনেক সময় লাগে কি আমরা যেভাবে করি আর কি করা লাগবে, কিন্তু যদি মানুষ যত আপনি এটা ইম্পর্টেন্টভাবে নেবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, যত আপনি আপনার অন্তরে, আপনার ইমানি, আপনার তাকওয়া, আপনার আমলে, আপনার যে নিয়তে আপনি যত বেশি একটা ইম্পর্টেন্ট রাখবেন এটা আপনার অন্তরে এবং ইমানি আমলে, তত ভালোভাবে আপনি রমজান মাস আসলে আপনি ইবাদত করতে পারবেন, এই মেহমানের আপনি আপ্যায়ন এবং তারহিব, ওয়েলকাম করতে পারবেন। আর যেই মানুষ কিছুই প্রিপারেশন করেনি, কিছুই প্রস্তুত নেয়নি এবং কিছু চিন্তা করেনি, আসছে একটা ঠিক আছে, আর কি খায় আমরা ইফতারিতে, আর কি সহুরে খায়, আর কি আমরা এইভাবে করি, এটাই শুধু তার প্রিপারেশন, তখন তার রমজান মাস হবে যেইভাবে মানুষ কাটায়, যেভাবে একজন নর্মাল ব্যক্তি কাটায়। তাহলে আপনি এই মেহমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, সেই মেহমানের আপনি আপ্যায়ন করলেন না এবং সেটাকে ওয়েলকাম, তারহিব, ইস্তেকবাল ভালোভাবে করলেন না। তখন বোঝা উচিত তাহলে প্রথম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাআইর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন হচ্ছে বড় একটি শাআইর, আমাদের সাইন। শাআইর আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যত এই দিন ইসলামের বিধান আছে, আহকাম আছে, বড় হোক ছোট বিধান, সব কিছু, যে কেউ এই দিনকে আপনি কি করলো, তাযীম করলো, রেসপেক্ট করলো, অনার দিল, সম্মান দিল,
তাহলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা হচ্ছে কি এই কুলুবের, এই অন্তরের হচ্ছে কি তাকওয়া। এটাই অন্তর, ভালো অন্তর দেখায় কি এই অন্তরে তাকওয়া আছে। আর আমরা রোজা রাখি তো তাকওয়ার জন্য, আমরা এই ইবাদত করি তাকওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, উ'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো। আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে সৃষ্টি করেছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তখন তোমাদের জন্য তাকওয়া হয়। তো যত আমরা ইবাদত করি তাকওয়ার জন্যই তো করি। আর সিয়াম রাখি তাকওয়ার জন্য, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সব কিছু তো তাকওয়ার জন্যই। তো অন্তরে যদি প্রথমে স্টার্ট না হয় এই তাকওয়া, এই সম্মান, আপনি যে ইস্তেকবাল করবেন এই রমজান মাসে, এই যে অন্তরে একটা আপনার অনারিং থাকবে কি এই মাসকে আপনি ভালোভাবে ইস্তেকবাল করবেন, ভালোভাবে একে ওয়েলকাম করবেন, ভালোভাবে আপ্যায়ন করবেন, এটা যদি অন্তরে না থাকে তাহলে তাকওয়া থাকলো না প্রথমে। তো তাকওয়া স্টার্ট হবে কখন? আপনি যে রমজানে আপনি তাকওয়া হাসিল করতে চাইছেন রোজা দিয়ে, ইবাদত দিয়ে, সেটা এখন থেকে স্টার্ট যেন হয়। আগে থেকে আপনি স্টার্ট হবে এই তাকওয়া, যেটা হচ্ছে কি আমার রমজান মাস আসে আমি কি করব, কি ইবাদত করব, কি আমল করব, কত কি আমি করতে পারবো। আর যখন মেহমান আসছে তখন আপনাকে বলেনি মেহমান কি, হ্যাঁ কিছু কিছু মেইন খাবার খাবে, যেটা আপনারা জানেন কি আমরা একজন মেহমান আসে কি মেইন খাবার হয়, ভাত হয়, যেটা গোশত মাছ হয়, এগুলো হয় মেইন খাবার। কিন্তু আপনাকে লিমিট করা হয়েছে কত আপনার খাবার দিতে হবে মেহমানকে, কত বেশি দিতে হবে না, আপনার ফ্রি করা আছে। আপনি স্টার্টার দেন, আর আপনি ডিজার্ট দেন, আর ভালোভাবে চা বানান, ভালোভাবে গ্রিন টি অথবা দুধ চা, যেটা এটা কোনো লিমিট নাই মেহমানের। এইভাবে হচ্ছে রমজান মাসে কিছু ফরজ ওয়াজিবাত আছে যেটা আপনাকে করতে হবে, আমরা জানি, কিন্তু কোনো লিমিট নাই কি কত আপনাকে নফল করতে হবে, যেটা হচ্ছে কি অন্য যত নফল ইবাদত আছে, সেটা জিকির হোক, সেটা কোরআন তিলাওয়াত হোক, সেটা আল্লাহর নিকটে হওয়া, সেটা দোয়া করা, সেটা আল্লাহর কাছে কান্দা, সেটা হচ্ছে তারাওয়াহ পড়া, নফল পড়া, এগুলো সব হচ্ছে কি আপনি কোনো লিমিট নাই, আপনি যত করতে পারবেন। আর এটাই হচ্ছে কি ইস্তেকবাল, রমজান মাসে আমি কত আপনি করতে পারবো। এই মেহমানকে কেমনভাবে আপনি ইস্তেকবাল করবেন, কেমনভাবে ওয়েলকাম করবেন, কেমনভাবে আপনি আপ্যায়ন করবেন, কি দিয়ে আপ্যায়ন করবেন, এটা এখন থেকে ডিসাইড করা উচিত প্রত্যেক মুসলিমকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, সহিহ হাদিসে বলেছেন কি যখন রমজান মাস আছে সেটা হচ্ছে আতাকুম শাহরুল মুবারক, এটা হচ্ছে একটি বরকতময় শাহর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, কি আপনি যত ভালো কাজ করতে পারেন সেটা আপনি আল্লাহকে দেখান। এই মেহমান এসেছে আপনার সামনে, আপনি দেখান কত ভালো কাজ করতে পারেন, কত ভালো আমল করতে পারেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি যে মেহমান এসেছে কোনো লিমিট না কি আমি শুধু ফরজটা করলাম, রোজা রাখবো এবং কিছু পড়বো আর যত, আর এটাই। কিন্তু আপনি যত করতে পারবেন তত ভালোভাবে আপনার মেহমান যে আসছে সেটা আপনি ভালোভাবে ওয়েলকাম এবং আপ্যায়ন করলেন। তারপরে প্রথম হচ্ছে কি আমাদের কি করণীয় উচিত এখন যে ইস্তেকবাল করব, তাহলে আমরা বুঝলাম এখন এত সময়ে কি ইস্তেকবাল ভালোভাবে হতে হবে এবং আমাদেরকে এটা ইম্পর্টেন্টভাবে নিতে হবে। আর যত আমরা ইম্পর্টেন্টভাবে নেব সেটা হচ্ছে তাকওয়া আল কুলুব, সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। তাহলে কেমনভাবে আমরা ইস্তেকবাল করব? প্রথমে তাওবা ইস্তিগফার। প্রথমে আমরা যত আমরা গুনাহ করেছি, এই যে 11 মাস গুনাহ আর গুনাহ করতে আছি, অথবা আমাদের পুরো লাইফে হতে পারে গুনাহ করে আছি, সেটা আমার 10, 20 বছর, 30 বছর, 50 বছর যত হোক আমার বয়স, সে আমি গুনাহ করতেই আছি। এটা গুনার জন্য প্রথমেই আপনি আগে ওয়াশ করেন এই গুনাহগুলোকে, অন্তর থেকে এগুলো সাফাই করেন, অন্তর থেকে ক্লিন করেন এবং আপনার কথাবার্তা থেকে এই গুনাহগুলো ক্লিন করেন। আপনার কাজ কাম যেগুলো গুনাহ করছেন সেটাতে আপনি ক্লিন করেন, সেটা হচ্ছে তাওবা আল ইস্তিগফার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিনিনরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, বলছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তাওবা করো, তাওবাতান নাসুহা মানে নাসুহা এমন মানে ইখলাসের সাথে তাওবা, যেটাতে কোনো আপনার কি আপনি আবার গুনাহ করতে চাইছেন এইভাবে যেন ইন্টেনশন, এইভাবে উদ্দেশ্য না, তাওবাতান নাসুহা ইখলাসের সাথে এবং সুন্দরভাবে তাওবা, যেটা হচ্ছে কি আমি কখনো এই গুনার দিকে ফিরে যাব না। আর আপনি ট্রাই করবেন কি আমি যেন গুনার দিকে ফিরে না যাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করবেন এবং দোয়া করবেন কি আমি যেন এই তাওবা যেন কবুল হয় এবং সেটা যেন আমি গুনার দিকে না ফিরে যাই, ফরজ ওয়াজিবাত যেন ভালোভাবে আদায় করি। সালাত একটু ঘাটতি হয়েছে আমার যেন আর সালাতে ঘাটতি না হয়, আমি মসজিদে নামাজ পড়ি না, আমি যেন মসজিদে নামাজ পড়ার চেষ্টা করি। যত ফরজ ওয়াজিবাত আছে আমি মিস করেছি, এগুলো যেন আমি ভালোভাবে
করতে পারি এই যে তওবা ইস্তিগফার। আর মানুষ যদি এই ইবাদত তওবা ইস্তিগফার দিয়ে না হয়, তাহলে যেইভাবে একজন মানুষ গ্লাসে ময়লা গ্লাস, ধরেন আপনি একবারে ময়লা গ্লাস, কি কি খেয়েছেন আপনি, কফি খেয়েছেন অথবা বিভিন্ন জিনিস খেয়েছেন, ড্রিঙ্কস খেয়েছেন, আবার আপনি সুন্দর পানি এনে ঢেলে দিলেন, তারপরে খেলেন, এটা কি পানি হবে? সুন্দর পানি হবে না, এটা তো ময়লা থাকবে, একটু নেজাসা থাকবে, অথবা খারাপ জিনিস একটু লাগবে, টেস্টটা ডিফারেন্ট হবে। এইভাবে হচ্ছে অন্তর। আপনি ভালো কাজ করবেন, তওবা ভালোভাবে করেননি, আপনি নিজের অন্তর ভালোভাবে ক্লিন করেননি, এটা তখন লাগবে যেই গ্লাসে আপনার অন্য কিছু ছিল, ড্রিঙ্কস ছিল, এটা যদি আপনি পানি ভরে খাচ্ছেন, সেটাতে আপনার টেস্টটা আলাদা লাগবে, সেটা পুরা পিওর পানি হবে না, সুন্দর পানি হবে না। সেই জন্য তওবা ইস্তিগফার কী করে, মানুষের অন্তর এই যে খারাপ গুনাহ আমল, যত কথা বলেছেন, খারাপ কথা, বাজে কথা অথবা খারাপ কাজ করেছে, সেগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তওবা কবুল করে আন ইবাদিহি, যারা হচ্ছে আল্লাহর বান্দা। তো কারা হচ্ছে আল্লাহর বান্দা? যারা আল্লাহর কাছে তওবা করে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, কি আমি গফফার মানে যে মাগফিরাত দান করে, যে যত গুনাহ সব কিছু মাফ করেন, লাগাফফার সবারই জন্য বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লিমান তাব যে তওবা করেছে। তাহলে আপনি তওবা না করলেন, তাহলে আপনার মাগফিরাত হলো না, আপনার যে উদ্দেশ্য রমজান মাসে কি মাগফিরাত হবে সেটা হলো না। তো তওবা করতে হবে প্রথম থেকে, আপনার এখন থেকে আপনি যেন তওবা ইস্তিগফার বেশি বেশি করেন। কত গুনাহ হয়েছে এই বছরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে। অনেক কিছু মিস করেছি, অনেক কিছু ছেড়েছি, অনেক ফরজ ওয়াজিবাত ছেড়েছি, অনেক গুনাহ করেছি, অনেক তওবা ইস্তিগফার। লিমান তাবা ওয়া আমানা, আল্লাহর সাথে বিশ্বাস করেছে, ওয়া আমিলা সালেহ, ভালো কাজ করেছে, সুম্মা ইহতাদা, তাহলে এই হিদায়াত মানে এই রাস্তায় যেন সে অটল থাকলো, মানে তওবা করেছে এবং সে ট্রাই করছে কি যেন আমি সব সময় তওবা করি। গুনাহ করে যাচ্ছে, তাও তওবা করছে, আবার সে তওবা করছে, আবার সে তওবা করছে। এইভাবে হচ্ছে মানুষের তওবা। সেই জন্য একটি বড় ইম্পর্টেন্ট কি আপনি রমজান মাস আসার আগে আপনি তওবা ইস্তিগফার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর ক্ষমা চান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে তৌফিক দিবেন। কেন আপনি রমজান স্টার্ট করবেন, আপনার যত গুনাহ আছে সব মাফ হয়ে গেছে অলরেডি, আর প্রথম থেকে আপনি সাকসেসফুল হয়ে গেছেন, প্রথম রমজান থেকে আপনার গুনাহ সব মাফ, আপনি রেডি রমজানের জন্য। আপনার গ্লাস যেভাবে ক্লিন করে দিয়েছেন আপনি, তখন আপনি ইবাদত সুন্দর পানি ভরছেন, সেইভাবে আপনার অন্তরটা ক্লিন থাকবে, তখন আপনার ইবাদত, এই আমল, এই যিকির, এই দুআ সব কিছু অ্যাকসেপ্ট হবে, সব কিছু কবুল হবে, আর কোনো বাধা থাকবে না। কিন্তু গুনাহ আছে, আপনার হারাম খেয়ে আছেন, অনেক কিছু গুনাহ হয়ে যাচ্ছে, অনেক কিছু মিস হয়েছে, সেটা তওবা করেননি, তখন আপনি যে ভালো আমল করবেন সেটা আপনি অনেক কিছু রেখেছেন, বাধা রেখেছেন, যেগুলো কবুল হচ্ছে না। আপনি হারাম খাচ্ছেন, বাধা রেখেছেন, কবুল হচ্ছে না এই আমলগুলো, অথবা এই দোয়াগুলো কবুল হচ্ছে না। কেন? আপনি হারাম খেয়েছেন, তো দোয়া কবুল হচ্ছেন। এগুলো সব কিছু আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং ক্লিন রাখতে হবে, তখন আমাদের এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন এই রমজান মাসে। তারপরে হচ্ছে কি, এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য রমজান মাসে কি করেছেন, কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন নাযিল করেছেন? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি এই বরকতময় রাতে নাযিল করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই কদর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। সো লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। তো এই যে মাস কেন আল্লাহ নাযিল করেছেন, কেন একটি বড় সম্পর্ক আছে এই কোরআন এই রমজান মাসে। আর যে কোরআন পড়া, কোরআন তিলাওয়াত করা রমজান মাসে যদি দেখা হয় কেমনভাবে সালাফগণরা পড়তেন, আর কেমনভাবে তারা কোরআনের সাথে তারা মানে এত সম্পর্ক ছিল তাদের কোরআনের সাথে সব সময়। কিন্তু রমজান মাসে এত তাদের সম্পর্ক ছিল কি তারা শাবান মাস থেকে স্টার্ট করতেন কোরআন তিলাওয়াত, সব কিছু বন্ধ হয়ে যেত, তাদের সব কাজ কাম বন্ধ করে দিত। শাবান মাস থেকে তারা কোরআন তিলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক, কেন যখন রমজান শুরু হবে তখন আরও বেশি যেন তারা করতে পারে, এইভাবে তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুদাল লিন্নাস, কি মানুষের জন্য হচ্ছে এই হিদায়াত, এই কোরআন। তাহলে চিন্তা করেন একটা রমজান মাস, ফজিলতের মাস,
কোরআন তিলাওয়াত করছেন আপনি, কোরআনের বুঝার চেষ্টা করছেন আপনি, কেন আপনি হিদায়াত পাবেন না? কেন আপনি হকের রাস্তায় যাবেন না? কেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, মাগফিরাত দেবেন? এত হচ্ছে মানে একটি স্পেশাল রিলেশন, যেটা হচ্ছে কানেকশন কোরআনের সাথে রমজান মাসে, কি আপনি বেশি বেশি যেন তিলাওয়াত করেন। আচ্ছা, কেউ যদি না পড়তে পারে, আমি কোরআন পড়তে পারি না, 30 দিনের আপনি কোর্স করতে পারেন, যেটা আপনি কোরআন শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। কেউ যদি শিখতে না পারে কি কোরআন আমি পড়তে পারি না, তো আমি কেমনভাবে পড়ব? কোরআন পড়া হচ্ছে এমন একটি মানে সুন্দর লাগে মানুষকে যখন কোরআন তিলাওয়াত করে, সব সময় কোরআন যখন বুঝে। এটা কেউ বুঝতে পারবে না যদি আপনি না পড়েন। যদি আপনি নিজেই পড়ে বুঝেন না, তখন আপনাকে আমি বুঝাতে পারবো না আর বেশি। কেন, কেমনভাবে বুঝতে হবে? তাহলে আপনি নিজে আমল করে কি কোরআন যখন পড়বো, আমি বুঝবো, তখন আমি একটা সৌন্দর্যতা, এই যে মুখে যে আমি কোরআন পড়ছি, এই যে আমি তিলাওয়াত করছি, এই যে আল্লাহর কালাম পড়ছি, চিন্তা করেন একটি মাসে রোজা রেখে আছেন, আপনি ফরজ আদায় করছেন, তার সাথে সাথে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনি পড়ছেন। কত একটি মর্যাদা জিনিসের ব্যাপার। তাহলে কত আপনি একটা হালাওয়া পাবেন, যেটা সুইটনেস মুখে, আপনার ইমানে, আপনার অন্তরে, আপনার আমলে, সব কিছুতে আপনাকে ভালো লাগবে। তাহলে এই কোরআন তিলাওয়াত করা আপনি টার্গেট রাখবেন কি আমি কেমনভাবে, কত আমি কোরআন তিলাওয়াত করতে পারবো, কত আমি খতম দিতে পারবো, কত আমি কোরআন তাফসীর পড়তে পারবো, এগুলো যেন আপনার প্ল্যানে থাকে, যেটা আপনি করতে পারেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে কি আপনি এখন থেকে স্টার্ট করেন কি আমি কোরআন কেমনভাবে পড়তে পারবো। যদি না পড়তে পারেন, আপনি পড়তে পারছেন কেমনভাবে আমি ভালো করে পড়তে পারেন, আমি যেন বেশি পড়ব, এখন থেকে আপনি স্টার্ট করেন কোরআন খতম করা। দেখবেন রমজান হতে হতে আপনার এক খতম হয়ে গেছে, হতে পারে আবার আপনি শুরু করলেন রমজানে আরেকটা খতম, হতে পারে আরেকটা 2-3 বার খতম আপনার হয়ে যাবে ইজিলি, যদি আপনি ভালোভাবে কোরআন পড়ার চেষ্টা করেন। আর যত পারবেন তত পড়েন। কেউ না পড়তে পারলো, পুরা খতম না দিতে পারলো, আপনি অনেক রমজান গেছে আপনার, হতে পারে বয়স 20-30 অথবা আরও বেশি 40-50, অনেক বছর এসেছে, আপনি একবার খতম দিতে পারলেন না। এবার তো আপনি একটা খতম দিলেন মিনিমাম, এবার শুধুমাত্র, হ্যাঁ আপনি খতম দেওয়ার মানে না কি আপনি যত বেশি খতম তত ভালো, কিন্তু এটা হচ্ছে কি বেশির সাথে সাথে আপনি ভালোভাবেও ট্রাই করুন। মানে এমন না হয় কি আপনি শুধুমাত্র কতবার আমি দিলাম আর মানুষকে বললাম কি আমি এত খতম দিলাম, না, আপনি এটা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কি আমি এত খতম দিলাম, এত পড়লাম আজকে, এত আমি শেষ করলাম, এটা যেন সব সময় থাকে। এবং কোরআন বেশি বেশি পড়া হচ্ছে কি দিনে রাত্রে, সেটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন পড়তেন। আপনি একজন টিচার নিয়ে, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে টিচার, মানে উনি কোরআন পড়তেন, জিবরিল আলাইহিস সালাম কোরআন শুনতেন। এবং শেষ বছরে কানা ইউদারিসুল কোরআন, সব রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, জিবরিল আলাইহিস সালাম কোরআন শুনতেন। এবং শেষ রমজানে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মারা যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 2 বার কোরআন খতম করেছেন। তাহলে কতবার খতম করলেন এটা বিষয় না, কেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইটেশন, যে পড়া তিলাওয়া সবচেয়ে ভালো রিসাইটেশন। তো ওনার খতম ছিল কি 1-2 বার, কিন্তু ভালোভাবে করতেন, টিচার ছিল সাথে। এইভাবে ট্রাই করবেন কি ভালোভাবে জানা আমি পড়ি। একটা যদি আপনি টিচার রাখেন তাও আরও ভালো। তো অনেক ব্যবস্থা আছে, আমাদের মসজিদে আছে, অথবা আপনি অনলাইনে কাউকে পেয়েছেন, যেইভাবে আপনি পারেন সেইভাবে করেন। আপনি যেন কোরআন তিলাওয়ার এবং শিক্ষার এবং আরও প্রোগ্রেস করা, ভালোভাবে পড়া যেন ট্রাই করেন। এই রমজানে আপনার জন্য কিছু উদ্দেশ্য থাকে যেন আপনি পৌঁছতে পারেন। এবং রমজানে অবশ্যই একটি বড় ইবাদত, সেটা হচ্ছে সিয়াম। কোরআনের আগেই উচিত ছিল আমাকে সিয়াম বলা। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় ইবাদত ফরজ করেছেন। সেই আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কি সিয়াম ফরজ করেছেন তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এইভাবে সিয়াম ফরজ করেছিলেন আমাদের যারা পূর্বে, মানে আগে যারা এসেছিল, লাআল্লাকুম তাত্তাকুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন এই রমজান মাসে। আর অনেক আহকাম মাসাইল আছে সিয়ামের ব্যাপারে, সেটা ইনশাআল্লাহ তাআলা আমাদের নেক্সট মন্ডে থেকে আমাদের একটা লেসন হবে, যেটা হচ্ছে কি কিতাবুস সিয়াম থেকে যত আহকাম মাসাইল আছে ফিকহি, মানে যেটা জানা উচিত আমাদেরকে, রমজান মাস আছে আমরা কিছু শিখব। এটাও একটা ইম্পর্টেন্ট কি আমাদের এখন বড় ইবাদত আছে রমজান মাসে, সেটা হচ্ছে সিয়াম। তাহলে আমাদেরকে
ইস্তেকবালের মানে প্রিপারেশন, প্রস্তুত কেমন করে নিতে হবে, সেটা হচ্ছে কি আমরা যেন এই বড় ইবাদত, ফরজ ইবাদতের ব্যাপারে আহকাম মাসাইল যেন আমরা শিখি, এই ইলম যেন রাখি আমরা, কি আমার রোজা কেমনভাবে হবে, ভালোভাবে কেমনভাবে আমি শুরু করব, কখন আমি শেষ করব, এবং কোনটা রোজা কিছু করলে যেগুলো ভেঙে যায় আমার রোজা, আর ভালোভাবে রোজা কেমনভাবে রাখবো, অথবা যেগুলো আমার ঘাটতি হয়, গুনাহ হয় রোজার সময় যদি আমি এগুলো করি সেটা গুনাহ হবে, অথবা ছোট গুনাহ হবে, কেমনভাবে আমি মিসওয়াক ইউজ করব, কোনটা সুন্নত হবে, এগুলো জানা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এগুলো নলেজ আপনি ইবাদতের আগে আপনি যে শিখবেন, যেভাবে আপনি সালাত আদায় করার আগে আপনি সালাত শিখবেন, উজু করার আগে আপনি যদি উজু করেন তাহলে উজু ভালো হবে না, কিন্তু যদি জানলেন কেমনভাবে আমি উজু করব তখন আপনি শিখলেন। সেইভাবে হচ্ছে কি সিয়ামের যখন বড় একটি ইবাদত সেগুলো শেখা উচিত। তা আমাদের এভরি ইয়ার আমাদের একটি লেসন হয় যেটা হচ্ছে কি সিয়ামের ব্যাপারে। তো ইনশাআল্লাহ নেক্সট মন্ডে মানে 2টা লেসন থাকবে, সেটা 2 মানে সপ্তাহ থাকবে সোমবারে এইভাবে ইনশাআল্লাহ তাআলা। সো এটা ট্রাই করবেন কিছু শেখার, কিছু মাসাইল শেখা, এবং অনেক সময় ভুলে গেছি, 1 বছর হয়ে গেছে এগুলো জিনিসে, আমার ভুল হয়ে যায়, এটা ভুলে যায়। 1 বছর আগে আমরা রিভাইজ করেছি, এটা শিখেছি অনেক কিছু, 1 বছর থেকে আমরা কিছু এগুলো পড়াশোনা নাই কেন, এগুলো সব সময় তো আসে না, সালাতের বিষয় অনেক সব সময় আসছে, হতে পারে আপনার মনে থাকছে, কিন্তু সিয়াম 1 বছরে একবার আসছে। তাহলে এগুলো শিখার বিষয় কি আমাদের একটা চান্স হলো আমরা যেন এগুলো শিখি, অথবা রিভাইজ করি, যেগুলো মনে আছে সেগুলো আবার রিভাইজ করা হলো, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রিপারেশন নিতেন যেটা হচ্ছে কি রোজা রাখতেন রমজান মাসে, কি উনি শাবান মাসেও রোজা রাখতেন। শাবান মাসে এত রোজা রাখতেন কি নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কি কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, ইল্লা কালিলা, শুধুমাত্র কয়েকটা দিন, মানে 1-2 দিন ছাড়া, কিছু দিন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কি লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসার মিন শাবান, কোনো মাস নাই যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন, অথবা মানে বেশিরভাগ রোজা রাখতেন, সেটা হচ্ছে শাবান মাস। পুরো মাস শুধুমাত্র রাখতেন রমজান মাস, কেন সেটা হচ্ছে ফরজ, কিন্তু শাবান মাস বেশিরভাগই উনি রোজা রাখতেন। এইভাবে হচ্ছে কি আমরা এই ইবাদত নফল দিয়ে স্টার্ট করব। তো যখন এই নফল দিয়ে আমরা স্টার্ট করব তখন যখন ফরজটা আসবে তখন আমাদের সহজ হয়ে যাবে। যেভাবে আপনি যখন সালাত আদায় করেন, প্রথমে মসজিদে আসলেন, কিছু সুন্নত আদায় করলেন, আপনি এই যে ফজরে আসলেন, আপনি 2 রাকাত সুন্নত পড়লেন, তারপরে আপনি স্টার্ট করলেন আপনার ফরজ। কেন আপনি যদি সাথে সাথে আপনি ফরজ স্টার্ট করলেন, হতে পারে খুশুটা ভালোভাবে হলো না, হতে পারে আপনার মনটা এখনও লাগেনি নামাজের সাথে, কিন্তু আগে আপনি সুন্নত পড়লেন, মসজিদে এসে আপনি সুন্নত পড়লেন, সুন্নত আপনি ফাতিহা পড়লেন, এই যে দোয়া করলেন, একটা আপনার অন্তরে, আপনার হারাকাতে, আপনার মাইন্ডে সব কিছুতে একটু এই সাকিনাটা আসলো, এই যে সান্ত্বনাটা আসলো, একটু আপনি হালকা হলেন। তারপরে যখন ফরজ স্টার্ট করলেন, ফজর নামাজ ফরজ স্টার্ট করলেন, তখন একটা নামাজটা ভালোভাবে আসলো। কিন্তু আপনি দৌড়িয়ে আসলেন, লেট হয়ে গেছে, দৌড়িয়ে আসলেন, সাথে সাথে ফরজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনি শুরু করে দিলেন, খুশুটা অত ভালোভাবে হবেন। আর এইভাবে অন্য নামাজে আপনি আগে ভাগে আসলেন, আজানের সাথে সাথে অথবা আজানের পরে আপনি আসলেন, কিছু সুন্নত পড়লেন, দোয়া করলেন, তারপরে স্টার্ট করলেন, কতভাবে আপনার সালাত ফরজটা ভালোভাবে হবে। এইভাবে হচ্ছে রমজান মাস কি আপনি কিছু কয়েকদিন রোজা রাখার ট্রাই করলেন, চেষ্টা করলেন, যত আপনি পারলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ফলো করলেন, আর যখন রমজান মাস আসলো আপনার অভ্যাস হয়ে গেছে অলরেডি, আর আপনি ভালোভাবে এই ইবাদতটা আপনি করলেন। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন কি মানে এমন যখন আপনি শাবান মাসে রোজা রাখবেন, পুরা শেষ পর্যন্ত রাখবেন না, মানে লাস্ট দিন পর্যন্ত রাখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকাদ্দামু রমাদান বিসাওম ইয়াওম আও ইয়াওমাইন, মানে 1 দিন অথবা 2 দিন আগে রোজা আপনি রাখবেন না রমজানের মাসে। কেন? আমাদের সব সময় একটি কায়দা আছে, মানে রুল আছে, যেটা হচ্ছে কি আপনি ফরজ ওয়াজিবাতের মাঝে একটি যেন গ্যাপ থাকে। আপনি ফরজ আদায় করলেন, ধরেন এশার নামাজে, আর এটা অনেক সময় ভুল করে, ফরজ আপনি আদায় করলেন, সালাম ফিরলেন, সাথে সাথে আপনি আসসালামু আলাইকুম 2 সালাম দেওয়ার পরে আপনি যদি দাঁড়িয়ে যান আল্লাহু আকবার, কি আমি এশার সুন্নত পড়ব, এটা হচ্ছে ভুল। সুন্নত কেমনভাবে আদায় করবেন, মানে ভুল বলতে কি আপনি হারাম করলেন না, কিন্তু ভুল বলতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা করতে। তাহলে কি করতে হবে, কি আপনি জিকির করেন, জিকির এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো একটা গ্যাপ দিলেন, একটা
এই যে একটা গ্যাপ দিলেন আপনার ফরজ থেকে নফল অথবা নফল থেকে ফরজ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে এটা গ্যাপটা দিলেন, এই জিকিরটা যখন হয়ে গেল আপনার আযকার যেটা নামাজের পরে, তখন আপনি স্টার্ট করলেন দাঁড়িয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। অথবা আপনি যদি সাথে সাথে স্টার্ট করার কী করেন, মানে কি আমাকে যেতে হবে, আমি জিকিরটা পরেও করে নিব, আমি সুন্নতটা পড়ে নিই, ভুলে যাব কেন আমার কাজ আছে, তখন আপনি কি করবেন, জায়গাটা চেঞ্জ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি যেন জিকির থাকে, ইয়াফসাল বাইনাহুমা জিকির আও, মানে প্লেস, আপনার মাকানটা যেন চেঞ্জ করে, তখন আপনি চেঞ্জ করবেন। কেউ কেউ কী করে, জিকির করার পরেও চেঞ্জ করে প্লেস, না এটাও না, আপনি জিকির করে নিয়েছেন, আপনার নিজের জায়গায় সুন্নতটা আদায় করেন, কিন্তু আপনি জিকির করেননি, আপনি সালাম ফিরেছেন ফরজের সাথে সাথে শুরু করে, তখন আপনি জায়গাটা চেঞ্জ করেন। এইভাবে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে এই যে, অথবা আপনি মসজিদে আসছেন, আপনি সুন্নত আদায় করলেন, তখন আপনি এই যে কিয়াম যখন দাঁড়াচ্ছেন, একটা জিকির, এই যে কদ কামাতিস সালাহ একটা জিকির হলো, সেজন্য আপনার এটা গ্যাপ হয়ে গেল, যে নফল থেকে ফরজটা আপনি শুরু করলেন, একটা জিকির ছিল, তো আপনার এইটা গ্যাপটা হয়ে গেছে, মানে ছোট গ্যাপ বলা হয়, মানে কোনো জিকির অথবা জায়গা আপনি চেঞ্জ করলেন, এটা যেন গ্যাপ হয়। সেজন্য একদিন অথবা 2 দিন আপনি রোজা রাখবেন না, মানে 28, 29 অথবা 29, 30 আপনি রোজা রাখলেন না 2 দিন, কিন্তু বাকি শাবান মাস পুরা রাখবেন। আর যারা বলে কি আধা শাবান যখন হয়ে যাবে তখন রোজা রাখবেন, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, মানে আধা রমজান হয়ে গেছে তারপরে রোজা রাখবেন, এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিস। তাহলে এই হাদিসের উপর আমল করবেন না। শুধুমাত্র কেউ যদি পুরা শাবান রাখেনি, প্রথম 15 দিন রাখেইনি, তারপরে সে রাখছে 15 দিনের পরে, তখন তাকে বলবো তাহলে তুমি রাখিও না। কিন্তু সঠিক হচ্ছে কি আপনি রাখতে পারেন, যদি প্রথমে কয়েকদিন রাখলেন, আপনি মধ্যম শাবানে আপনি 13, 14, 15 রাখলেন, তারপরে আপনি শেষখানে কয়েকদিন রাখলে অসুবিধা নেই, কেন আপনি রাখছেন শাবান প্রথম থেকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালাফ, তারা রমজান মাসের জন্য অনেক দোয়া করত, এবং সালাফরা এত দোয়া করত কি 6 মাস আগে থেকে তারা দোয়া লেগে থাকতো কি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, কি আল্লাহ আমাদেরকে রমজান যেন আমরা পৌঁছে যাই, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। 6 মাস থেকে তারা দোয়া করত। তো রমজান তাদের যখন শেষ হতো, তারা 6 মাস দোয়া করতো কি আল্লাহ কবুলের দোয়া, আল্লাহ যেন কবুল করে আমাদের এই রমজান মাসে যত ইবাদত করল। তারপরে 6 মাস আগে থেকে, রমজানের আগে থেকে 6 মাস তারা দোয়া করতো যেন আমরা সামনের রমজানে আমরা যেন পৌঁছে যাই। এইভাবে তাদের ছিল এই যে তারহিব, এইভাবে তাদের ইস্তেকবাল ছিল, তাদের মানে আপ্যায়ন ছিল, কেমনভাবে তারা প্রস্তুতি নেবে এই দোয়াতে, কি আল্লাহর কাছে তারা চাইছে কি যেন রমজান পৌঁছে যায় এবং তারা ইবাদত করতে পারে। সেই জন্য বেশি বেশি দোয়া করবেন কি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আরেকটি হাদিস যেটা যারা দোয়া করে কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, মানে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন রজব মাসে এবং শাবান মাসে, এটা এইভাবে কোনো হাদিস নাই, যেরকম সহি হাদিস নাই এইভাবে দোয়া করা কি বরকত আপনি সব সময় দোয়া করবেন, শুধু রজব আর শাবান মাসে না। বরকতের দোয়া হচ্ছে আপনি সকাল সন্ধ্যায় সারা বছরে সব কিছু সময়ে যেন আপনার বরকত হয়, এটাই হচ্ছে সঠিক। তাহলে বরকতের দোয়া সব সময় হবে, স্পেসিফিকভাবে কোনো দোয়া নেওয়া আর এটা বলা সুন্নত, এটাই হচ্ছে মানে বিদাতের রাস্তার দিকে যায়। বলবো না এটা বিদাত, কিন্তু বলবো না এটা হচ্ছে সুন্নতে এইভাবে নাই, মানে এইভাবে হাদিসে সঠিক হাদিসে আসেনি এই দোয়া। তাহলে আমরা কি দোয়া করব? বরকতের দোয়া সব সময় করব, এবং শুধুমাত্র বলুন আল্লাহ বারিক লানা ফি রজব, বলবেন আল্লাহ বারিক লানা ফি কুল্লি শাই, সব কিছুতে আমাদেরকে যেন বরকত দান, ফি কুল্লি জামান ওয়া মাকান, সব কিছু সব জায়গায় এবং সব কিছু সব সময়, মানে জামান। কিন্তু আল্লাহ বাল্লিগনা রমাদান, বেচা আমাদের রমজান যেন পৌঁছে। আমরা সব এটাও আমরা যখনই রমজান শেষ হয় আমরা কি দোয়া করি না, আমরা যেন আল্লাহ যেন আমরা সামনে রমজান আমরা পৌঁছতে পারি, আমরা যেন ইবাদত করতে পারি সামনে রমজান, এইভাবে দোয়া হয়। তো এর মানে না শুধু কয়েকদিন আগে রজব মাস থেকে অথবা শাবান মাস থেকে আপনি দোয়া করবেন রমজানের জন্য, না, আপনি সব সময় যেন দোয়া করেন রমজান মাস যেন আমরা পৌঁছতে পারি এবং ইবাদতের জন্য আল্লাহ তৌফিক দান করেন। তারপরে হচ্ছে কি ভালো উদ্দেশ্য রাখবেন, নিয়া, মানে আপনি নিয়ত করবেন ভালো, কি আপনি ফরজ ওয়াজিবাত ভালোভাবে আদায় করবেন, নিয়ত রাখবেন ভালো। আর নিয়ত রাখবেন কি আমি যেন যত হারাম আছে সব হারাম থেকে বেঁচে থাকি, এবং যত আমার
বেশি যেটা আমাকে করে মানে ইবাদত থেকে আমি গাফলা হয়ে যায়, আমি গাফেল হয়ে যাই ইবাদত, সেটা থেকে আপনি যেন দূরে থাকেন। এটা আপনি নিয়ত রাখবেন, ভালো নিয়ত রাখবেন। আমি রমজানের জন্য আমি ভালোভাবে রোজা রাখি, ভালোভাবে কিয়ামুল লাইল করি, ভালোভাবে আমি যেন কোরআন তিলাওয়াত করি, ভালোভাবে আমি যেন আল্লাহর কাছে দোয়া করি। সব আপনি নিয়ত রাখবেন ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কি আপনার আমল হবে যেভাবে আপনি নিয়ত রেখেছেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আপনি যা কিছু নিয়ত রেখেছেন সেটা আপনি পাবেন। আপনি যদি ভালো নিয়ত রাখেন আর করতেও না পারেন, তখন আপনার একটি নেকি হবে, কেন আপনি ভালো নিয়ত রেখেছেন। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ বলছেন কি, ইনুল খাইর, তুমি ভালো কাজের জন্য নিয়ত করো। ফাইন লাম তা'মালু ফাইন্না নিয়াতাল খাইরি লাকা আমাল, কি তোমার যে ভালো কাজের জন্য তুমি নিয়ত করেছিলে সেটা হচ্ছে আমল, সেটার জন্য মানুষ নেকি পাবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, একটি নিয়ত ভালো কাজের জন্য আপনি নিয়ত রেখেছিলেন, সেটাতে আপনি নেকির কাজ পাবে। সেজন্য ভালো নিয়ত রাখবেন সব সময়, কি এই রমজান মাসে এত করব, এত পড়বো, আমি খতম দিব, এত আমি পৌঁছিব, আমি এই রমজান মাসে কিয়ামুল লাইল ভালোভাবে পড়বো, এত রাকাত পড়বো, এত আমি দোয়া করব, এত কোরআন খতম দিব, একটা খতম থাকবে কিয়ামুল লাইল, একটা খতম থাকবে আমার পরে তাহাজ্জুদে, আর একটা খতম থাকবে দিনে। এইভাবে আপনি যেন ট্রাই করেন। শাফিঈ রাহিমাহুল্লাহ উনি 60 বার খতম দিতেন, মানে 60 মানে দিনে একটা খতম রমজান মাসে, রাত্রে আর একটা খতম। এইভাবে শাফিঈ রাহিমাহুল্লাহ রমজান ছিল। আর একবার কোরআন খতম করা মানে এক কন্টিনিউ যদি আপনি বসে কোরআন পড়েন, আপনাকে যদি মিডিয়াম স্পিডে পড়েন 7 থেকে 8 ঘন্টা লাগবে, ধরেন আপনার 10 ঘন্টাও লাগবে। মানে দিনে উনি পুরা দিনটাই শুধুমাত্র কোরআন পড়তেন, রাত্রে শুধুমাত্র কোরআন। এইভাবে ছিল সালাফরা, যে এত ইলম শিখতো, তারা এত মানে নলেজ, সকাল, এটা শুধু রমজান না, মানে পুরা বছরে তারা এত নলেজের সাথে বিজি ছিল, মানে শিখা এবং শিখাইতেন তারা, মানে লার্নিং টিচিং সব কিছু করতেন। কিন্তু রমজান মাস আসলে এত ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে শিখা, এবং মানুষরা হাদিস শিখতে আসছে, ফিকহ শিখতে আসছে, তাফসীর, সব কিছু বন্ধ করে দিতেন, শুধুমাত্র কোরআনের দিকে তারা ফোকাস করতেন। এইভাবে ছিল। তা আমরা যদি আমাদের নিজের দুনিয়ার কাজ, নিজের অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু বিজি, ঈদের কেনাকাটা সব কিছু আগে থেকে করে রাখবেন, এগুলো সব যেন আপনার রমজান আগে থেকে হয়ে যায়। ঈদের শপিং, তারপরে রমজানের শপিং সব যেন আপনার আগে থেকে হয়ে যায়। কিসের জন্য? কেন রমজানে আমি যেন ফ্রি থাকি ইবাদতের জন্য, আমি যেন রমজানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, আর কিছু যদি জরুরি কিছু জিনিস হলো তখন এটা আলাদা কথা, কেন আমি যেন ফ্রি থাকি। কাজকাম যত আপনি অল্প কাজকাম যেটা আপনার দরকার আছে, অবশ্যই মানুষের দরকার আছে, সেটা করলেন। বাকি টাইমে আপনি ফ্রেন্ডসের সাথে বসা, অথবা এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি বসলেন, খালি মানে কাকে কাকে ফলো করা, কাকে দেখা, 1-2 ঘন্টা চলে যাচ্ছে, কোনো হিসাব থাকে না, যেটাতে কোনো ফায়দা নেই। এটা হচ্ছে গাফলা, এটা হচ্ছে গাফলতি। মানুষ যে অনেক টাইম চলে যাচ্ছে, এমন একটি আপনাকে মেহমান দিয়েছেন, আপনি মেহমান ছেড়ে আপনি অন্যদিকে দেখেছেন, অন্য রুমে বসে আছেন। এটা একটি কেমন লাগলো না মেহমানকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান যে এসেছে, আপনি যদি ছেড়ে গাফলতি দিকে অন্য রুমে অথবা উপরে যে বসে আছেন বেডরুমে, কেমন লাগবে মেহমানকে? আমাকে ছেড়ে সে বেডরুমে যে রেস্ট করছে, অথবা সে কার সাথে অন্যর সাথে কথা বলছে, অন্যর সাথে বিজি, অথবা হারাম করছে, সেটা কেমন লাগবে এক মেহমানকে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছেন কি এই যে রমজান পৌঁছে গেছেন, যদি পৌঁছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আমরা দোয়া করবো সবসময়, তো যখন পৌঁছে গেছেন তখন আপনি রমজানের সাথে আপনি গাফলতি করবেন। এত সময় কি দিনে আপনি রোজা আছেন এই ইবাদতে, রাতে আপনি কিয়াম করছেন, আল্লাহর জন্য কিয়াম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে এবং সে নেকির উদ্দেশ্যে, মানে তার ইখলাস ছিল এই রোজা রাখে, মানুষের জন্য না, অথবা মানুষরা রাখে, মুসলিমরা রাখে, আমি রেখেছি, এইভাবে না, আল্লাহর জন্য আমরা রাখি। ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সব গুনাহ তার মাফ হয়ে যাবে। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজানের কিয়াম করলো, মানে তারাউইহ পড়লো, কিয়ামুল লাইল পড়লো। তারাউইহ বলা হয় কি যখন জামাআ, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু, সেটা তারাউইহ ওয়ার্ডটা শুধুমাত্র কিয়ামুল লাইল বলেন, তারাউইহ বলেন, সেটা যে কোনো নাম, অথবা তাহাজ্জুদ বলেন, কিন্তু কিছু কিছু মানে লিঙ্গুইস্টিক মানে ডিফারেন্ট আছে। যেটা তারাউইহ কেন, সেটাতে রেস্ট করা হয়, আপনি 4 রাকাত পড়লেন, কিছু রেস্ট করলেন, কিছু বসলেন। এইভাবে সালাফগণরা অনেক লম্বা তারাউইহ ছিল তাদের, তখন তারা ইউরাইহুন, তারা কিন্তু রেস্ট করছেন, রাহা থেকে রেস্ট করতেন, যে 4 রাকাত শেষ হলো তারা কিছু রেস্ট করলেন, আবার 4 রাকাত পড়লেন, তখন রেস্ট করতেন।
সেজন্য সেটাকে তারাউইহ নাম দিয়েছিল। কেন? তাদের তারাউইহ ছিল আসলেই লম্বা। আর এখন 1-2 ঘন্টা পড়ার পরে কত আমাদের ডিফিকাল্ট, একটু লম্বা রুকু হয়ে গেছে, সুজুদ হয়ে গেছে, পিঠে ব্যথা অথবা অনেক কিছু ব্যথা। হ্যাঁ, যার ব্যথা আছে সেটা ডিফারেন্ট, সে বসে যাবে, কেন? সেটা সুন্নত, বসা কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি মানে ডিফিকাল্ট পাওয়া, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু মেহমান, একটু কষ্ট করবেন না? আমরা কয়েকদিন তো আছি রমজান মাসে, কত রমজান এসেছে, আমরা কত মিস করেছি তারাউইহ, কত শুনতে পারিনি কোরআন ভালোভাবে অথবা খতম দিতে পারিনি। এটা যেন রমজান থাকে, আপনি যেন কিছু ট্রাই করেন, কিছু ভালো উদ্দেশ্য রাখেন এবং সেটা যেন ট্রাই করেন আপনি এটার উদ্দেশ্য পৌঁছার যাওয়া, মানে আপনি যেন এই টার্গেট যেন আপনি পৌঁছতে পারেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাব, যে কেউ কিয়ামুল লাইল পড়লো, রমজান মাসে কিয়াম করলো, মানে সে জেগে থাকলো রমজান মাসে রাত্রে, কিয়াম মানে জেগে থাকলো রমজান মাসে রাত্রে সালাতের সাথে, মানে সে সালাত আদায় করলো ঈমান ও ইহতিসাব, ঈমানের সাথে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, এবং ইহতিসাবান মানে আল্লাহর উদ্দেশ্য, মানে তার ইখলাস আছে। কিয়াম পড়ছি আমরা, মানুষরা সবাই গেছে তারাবিহ পড়লে, আমি না পড়লে কি বলবে মানুষরা, অথবা আমি না গেলে কি বলবে, আমি ওদিকে না গেলে, প্রথম কাতারে না গেলে কি বলবে, এগুলো সব হচ্ছে কি ইহতিসাবান। তাহলে গুনাহ মাফ হলো না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি হলো না। তাহলে কি হতে হবে? ইহতিসাবান বিল আজর, কি আমি শুধুমাত্র আল্লাহর জন্য এসেছি, এই যেন নেকি যেন হাসিল করতে পারি, এই যে গফিরা লাহু মা তাকাদ্দামা, সব গুনাহ আমার মাফ হয়ে যাবে এই যে কিয়ামুল লাইল এবং সিয়াম রমাদান করে। তাহলে এইগুলো যেন উদ্দেশ্য, নিয়ত ভালো থাকবে, যে আমাদের উদ্দেশ্য যেন শুধুমাত্র আল্লাহর জন্য, এবং ভালো আমল করতে পারি, ভালোভাবে কোরআন তিলাওয়াত করি, ভালোভাবে ফরজ ওয়াজিবাত আদায় করি, সালাত হোক অথবা সিয়াম হোক। এবং যদি যাকাত হয়, কারোর উপর যাকাত ফরজ আছে, সালাফগণ কি করতেন? তারা যাকাত শাবান মাসে দিয়ে দিতেন। আর জায়েজ আছে আপনার যদি যাকাত, এটা হচ্ছে যদি ফরজ থাকে আপনার রমজান মাসে, আগে ভাগে দিয়ে দিবেন শাবান মাসে, অসুবিধা নাই, তখন আপনি বিজি হলেন না। মানে সালাফরা এইভাবেও চিন্তা করছে কি যাকাত আগে দিলেও চলবে, তো আগেই দিয়ে দিল, এটা ভালো কাজ। মানে যাকাত দেওয়াটা একটা ফরজ কাজ, তাও তারা আগে করে নিতেন। কেন? তারা জানেন কি রমজান মাসে করতেই হবে আমাকে, এরকম না আমি আগে করে নিলাম। মানে শুধুমাত্র তারা মুবাহ কাজটা আগে করতেন না, এবং যেগুলো গাফলতি থাকে সেগুলো থেকে বাঁচতেন না। ইভেন যেগুলো হচ্ছে ফরজ সেগুলো আগে তারা শেষ করে নিতেন, প্রস্তুত হয়ে যেতেন এবং তারা রেডি হয়ে যেতেন রমজান মাসে ইবাদত করার জন্য। সেটা হচ্ছে কি সিয়াম, কিয়াম, কোরআন এবং আল্লাহর কাছে দোয়া করা, এগুলোর জন্য তারা ফ্রি থাকতেন শুধুমাত্র রমজান মাসে, যেন তারা বেশি ইবাদত করতে পারে। এইভাবে যেন আমাদের রমজান মাস হয়। আমরা সবসময় বলি কি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ফলো করি, আমরা নবী সাহাবাদের সুন্নত ফলো করি। এটাই হচ্ছে সুন্নত ফলো করা, সেটা হচ্ছে আকীদাতে সুন্নত ফলো করা, সেটা হচ্ছে আমাদের ইবাদতে সালাতে সিয়ামে সুন্নত ফলো করা। এটাই হচ্ছে কি আমাদের মুআমালা, যে কেমনভাবে রমজান মাস এসেছে, কেমনভাবে তাদের সুন্নত ছিল, এই সালাফগণকে কেমনভাবে আমরা ফলো করব এই রমজান মাসে, ইবাদত ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, কিয়ামুল লাইলের ক্ষেত্রে। এবং খালি মানুষ কিয়ামুল লাইল নাম দিয়ে ডিবেট, আমি 20 রাকাত পড়েছি, আমি 10 রাকাত পড়েছি, আমি 40 পড়েছি, আমি 8 পড়েছি, কে বেশি পড়েছি, এটা ইহতিসাবান বিল আজর হলো। এটা খারাপ উদ্দেশ্য। কে বেশি পড়েছে, এটা কোন হাদিসে আছে কি বেশি পড়লে নেকি বেশি? কোন হাদিসে এসেছে কি 8 পড়ো মানে 8 পড়তেই হবে না 20 পড়তেই হবে? কোন হাদিসে এসেছে? কোনো হাদিসে নাই। হ্যাঁ, শুধুমাত্র 8 এসেছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন রমজান মাসে এবং অন্য দিনে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীতে আছে কি লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আও লাম ইয়াজিদ আলা যালিক আলা 11 রাকাত, 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন না। ও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এর চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তাহলে এটাই করব, কিন্তু শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর দেখেছেন, কত 11 পড়েছেন না 12 পড়েছেন না 14 পড়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলছে কি ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলহিন, কত সুন্দরভাবে, কত সুন্দর কিরাআত, কত সুন্দর রুকু, কত সুন্দর সুজুদ। আর এইভাবে উঠলাম, বসলাম, আর সুবহান রাব্বিয়াল আলা একবার বলতে পারলাম না, আধাও বললাম না, অথবা রাব্বিগফিরলি, অথবা ইমামের জন্য ছেড়ে দিলাম, আমি তো বলতে পারছি না, ইমাম যা পড়ছে সেটা আমি ছেড়ে দিলাম, আমি তো আর পড়তেই তো পারি না, আমি এত স্পিডে পড়া হচ্ছে, অথবা কোনো খুশু নাই, শুধুমাত্র কোরআন। আর কোরআন খতম জলদি খতম করো, জলদি যেন মানে হায়দর হয়, যেন মদদ কি মিস হলো, কি তাজউইদ মিস হলো, আর এগুলো দেখার না, কি শুধু খতম হলো আজকে, এইভাবে 1 পারা হলো, 2 পারা হলো, 10 পারা হলো, খতম হলো আজকে, 27-এ খতম হলো না, 29-এ হলো না, এইভাবে হলো, এগুলো দেখার বিষয় না। বিষয় হচ্ছে কি ইহতিসাব, আমাদের ইন্টেনশন কি, নিয়ত কি, ভালো নিয়ত ছিল না
তারাউইহ পড়লাম, নিয়ত ভালো ছিল না মানুষ দেখিয়ে পড়লাম না মানুষের ডিবেটের জন্য পড়লাম না কি পড়লাম না আল্লাহর জন্য পড়লাম, ঈমানান ওয়া ইহতিসাবান। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কি আমরা যেন এটা তওবা ইস্তিগফার করি। আগে অনেক কিছু করেছি, ছেড়ে দেব। এই বছরে যেন আমরা এই ডিবেটে না যাই, এই কথাবার্তায় যেন না যাই। হ্যাঁ, কারা বলবে? যাদের ইলম আছে, যারা বলতে পারবে, যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আলেম উলামারা যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। আপনার কোনো দায়িত্ব নেই কি আপনি কাজে বসে আছেন, আপনার সাথে একজন বলল আপনিও লেগে গেলেন, না, এইভাবে আল্লাহ দায়িত্ব দেননি। আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনি যেন রমজান মাসে জিকির করেন, এবং রোজা আছেন আপনি কাউরির সাথে ডিবেটে লাগবেন না। এইভাবে তো জানে কি রোজা রাখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কি যে কেউ রোজা রাখলো কিন্তু সে সব সময় ডিবেট করলো, মানে এই যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কি মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বি, যে খারাপ কথা এবং হারাম কথা ছাড়তে পারলো না রমজান, ফালাইসা লিল্লাহি ফি হাজাতিন ইয়াদা তাআমা ওয়া শারাব, আল্লাহর কোনো দরকার নাই সে মানে পিপাসা থাকলো এবং হুংরি থাকলো। আল্লাহর কি দরকার আছে? তাকওয়া। আল্লাহর কি দরকার আছে, মানে দরকার বলতে আল্লাহ কি চান আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে কি আমাদের তাকওয়া, আমাদের ইখলাস, আমাদের ভালো ইন্টেনশন, আমাদের জবান যেন হেফাজতে থাকে খারাপ কথা থেকে, ডিবেট থেকে। আমরা কিসের জন্য রমজানে মাসে আছি? ইবাদতের জন্য। তো আমরা ইবাদতে কাজে লাগাবো। কে 20 পড়েছে আর কে 19 পড়েছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার মালিক উনি। আমরা ডিসাইড করব না কে সঠিক কে বেঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানছেন। সেজন্য আর এটাও মনে করবো না কি আমরা ভালো করছি, আমরা জানি তারা করুক, এইভাবেও মনে করবো না, মানে একটা কি আমি বেশি ভালো করছি, এটাও যেন অন্তরে না আসে আমাদের কি আমরা বেশি ভালো করছি, আমরা 11 পড়ছি এটাই বেশি ভালো। অনেক সময় আপনি রাইট আছেন, অবশ্যই 11 পড়ায় যেটা হচ্ছে সুন্নত, কিন্তু 11 হতে হবে, লম্বা হতে হবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এবং সুন্দর কিরাত করেছেন। কিন্তু ধরেন এটাই সঠিক আর এটাই আমরা বলছি সঠিক, কিন্তু ধরেন আপনি এইভাবে পড়েন আর আপনি বললেন আমরাই বেশি ভালো পড়ি, এটা এইভাবে কবুল হবে ওদের, তো এইভাবে যে অন্তরে আপনি রাখলেন এই কথাটা, এটাও হতে পারে আপনার আমলটা ধ্বংস হয়ে যাবে। সেজন্য নিজেকেও মনে করবেন না কি আমি সবচেয়ে ভালো আমল করছি, অন্যরা তো 20 পড়ে খারাপ করছে, তাদের আমল কবুল হবে না, এইভাবেও বলবেন না। কেন? এইভাবেও আপনার কোনো দলিল নাই কি এইভাবে কি 20 পড়াটাও ভুল না, আপনি বেশি পড়তে পারেন। কিয়ামুল লাইলে কোনো মাসনা সালাতুল লাইল 2 করে আপনি যত পড়তে পারেন, আপনি 20 পড়েন, 40 পড়েন, 100 পড়েন। আর এইভাবে সালাফগণরা পড়েছিলেন। হতে পারে আপনি তারাওয়াহ ধরেন, আপনি তারাওয়াহ পড়লেন 8 রাকাত, তারপরে ওয়িতর পড়লেন, তারপরে আপনি জেগে আছেন, দাঁড়াইতে পারছেন না বেশিক্ষণ, আপনি ছোট সূরা দিয়ে আপনি পড়েন, 1-2 আয়াত করে আপনি পড়েন, বাকারা থেকে আপনি পড়ছেন 1-2 আয়াত করে পড়েন, আর আপনি রাকাত বাড়াইতেই থাকেন। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল ফাতিহা পড়লেন, তারপরে কয়েক আয়াত পড়লেন, আবার রুকুতে গেলেন, সুজুদ করলেন, আপনি 40 পড়েন, 100 বার পড়েন, হাজারো রাকাত পড়েন ফজর পর্যন্ত, আপনি পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? এই যে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহ, তখন আমাদের এই গুনাহ খাতা মাফ হবে। এইভাবে যেন আমাদের রমজানের উদ্দেশ্য থাকে, এইভাবে প্রিপারেশন থাকে, প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তওবা ইস্তিগফার করা তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেন রমজান আমরা যেন পৌঁছে যায়। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আমরা ওয়া নাহনু ফি সিহ্হাহ ওয়া আফিয়াহ ওয়া ওয়াফিকনা ফিহি লিত-তাআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ভালো কাজ, ভালো আমল করার তৌফিক দান করেন, ভালো ইখলাস, ভালো ইন্টেনশন, ভালো কথা, ভালো কাজ, আমল, ফরজ ওয়াজিবাত যেন এবং নফল যত কিছু আমল আছে সেটা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় চাইবেন। আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি আমরা আপনার ইবাদত করি, কিন্তু আমরা তারপরে আয়াতে কি বলছি? ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার কাছে আমরা হেল্প চাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পটা কেন রিপিট করলেন? তো হেল্প চাওয়া তো এটা ইবাদতের মাঝেই, কেন আল্লাহ সেপারেটভাবে বললেন? কেন কোনো ইবাদত করতে পারবেন না যদি আপনি আল্লাহর কাছে হেল্প না চান, ইস্তিআনা যদি না করেন, কি আল্লাহ আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদ, আমাকে আপনি হেল্প করেন, সহজ করে দেন, তৌফিক দান করেন, এইভাবে যদি আপনি না চান তাহলে ইবাদত করার কোনো আপনার ক্ষমতা নাই। সেজন্য চাইবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কি আমি যেন তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়া অথবা ফরজ, রোজা, সিয়াম, সালাত সব কিছু যেন আদায় করার তৌফিক দান করে। হাদা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।